সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। নমস্কার, আমি সঞ্চিতা। সারাদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে হেডলাইন্স ত্রিপুরার এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। স্বাধীনতা দিবসকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানী সহ সারা রাজ্যে কঠোর অভিযান জারি রাখল আরক্ষা প্রশাসন। 15 আগস্টের একদিন আগে শুক্রবার আগরতলা শহর এবং সংলগ্ন এলাকাগুলিতে রাজপথে যানবাহনের জোর তল্লাশি চালালো পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পুলিশের একাধিক পদস্থ আধিকারিকের নেতৃত্বে দ্বিচক্র যান এবং গাড়িতে তল্লাশি জারি রাখা হয়। খতিয়ে দেখা হয় যানবাহনের প্রয়োজনীয় নথিপত্র। এর পাশাপাশি ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় টহলদারি অব্যাহত রাখে বিএসএফ জওয়ানেরা। প্রত্যেক বছরই দেশের স্বাধীনতা দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়ে থাকে। এর পাশাপাশি রাখা হয় নিরাপত্তার কঠোর বন্দোবস্ত। তবে এবছর করোনা মহামারীর কারণে এই ঐতিহাসিক দিনটি তেমন একটা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে না। করোনা বিধি মেনেই এবছর স্বাধীনতা দিবস উদযাপিত হবে সারা দেশে। কিন্তু এর পরেও বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিজেদের অস্তিত্বের জানান দিতে পিছিয়ে থাকছে না। কোভিড মহামারীর মধ্যেও এ সকল প্রতিক্রিয়াশীল শক্তিগুলি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার হুমকি হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যেই উত্তর পূর্বের একাধিক জঙ্গি গোষ্ঠী 15 আগস্ট স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে। লিখিত বিবৃতি প্রচারের মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলি স্বাধীনতা দিবসে বন্ধের ডাক দিয়েছে। এর পাশাপাশি এই বয়কটে সামিল হওয়ার ডাক দিয়েছে উত্তর পূর্বের দুটি বৃহত্তম জঙ্গি সংগঠন আসামের আলফা ও নাগাল্যান্ডের এনএসসিএন খাপলাং গোষ্ঠী। বয়কটের ডাক দেয়া জঙ্গি সংগঠনের তালিকায় রয়েছে ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী এনএলএফটিও। স্বাভাবিক কারণে জঙ্গিদের এই হুমকি রাজ্য আরক্ষা প্রশাসনের কাছেও মাথা ব্যথার অন্যতম কারণ হিসাবে দাঁড়িয়ে পড়েছে। তাই জঙ্গিদের হুমকি মোকাবিলার মাধ্যমে স্বাধীনতা দিবসকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে গোটা রাজ্যেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে রাজ্য আরক্ষা দপ্তর। 15 আগস্টের একদিন আগে রাজধানী সহ সারা রাজ্যে ব্যাপক তল্লাশি চালালো পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকা, শালবাগান, এয়ারপোর্ট রোড, কাশীপুর সহ বিভিন্ন জায়গায় যানবাহনে তল্লাশি করা হয়। এনসিসির এসডিপিও পিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে চলে এই অভিযান। সেই সাথে যানবাহনের মধ্যে থাকা জিনিসপত্রগুলিতেও তল্লাশি চালানো হয়। স্বাধীনতা দিবসে নিরাপত্তার অংশ হিসেবেই এ তল্লাশি বলে জানিয়েছেন এসডিপিও। আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শহরের বিভিন্ন স্থানে আমরা আমার বিশেষ চেকিং জারি রেখেছি। আগামী 2-3 দিন আমরা এই একই উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই চেকিং জারি থাকবে এবং জনগণের কাছে বিশেষ অনুরোধ, তারা যাতে সমস্ত কাগজপত্র, গাড়ির যাবতীয় কাগজপত্র নিজেদের সাথে রাখে ও সাবধানতা অবলম্বন করে চলে। অপরদিকে একই দিনে রাজধানী শহরের বিভিন্ন জায়গায় ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড নিয়ে তল্লাশি চালায় পুলিশ। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাসের নেতৃত্বে পোস্ট অফিস, চৌমুহনী সহ কয়েকটি জায়গায় জোর তল্লাশি করা হয়। শহরের ব্যস্ততম জায়গা মোটর স্ট্যান্ড, বাজারগুলিতেও বোম ও ডগ স্কোয়াড বাহিনী তল্লাশি চালায়। ইন্ডিপেন্ডেন্স যাতে পিসফুলি পাস হয়, কোনো রকম কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা যে সিকিউরিটি চেকিং এগুলি আমরা আগে থেকেই ক্যারি আউট করছি। আজকে আরও এক্সটেন্সিভলি করা হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ফোর্স আছে এবং আমরা অ্যাডভোকেট ব্যবস্থা নিয়েছি। চারদিকে আমাদের সাথে এখন সিকিউরিটি ব্রাঞ্চ, ডগ স্কোয়াড, হোম স্কোয়াড এগুলো আছে এবং যে ইম্পর্ট্যান্ট প্লেসগুলি আছে সেগুলি আমরা এখন আগেও আমরা করেছি, 2-4 দিন আগে থেকে শুরু হয়েছে, আজকেও আমরা করব এবং এটা কন্টিনিউ হবে মানে আনটিল পিসফুল সেলিব্রেশন। এর পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতেও সতর্ক নজরদারি জারি রেখেছে বিএসএফ জওয়ানেরা। বিশেষ করে সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে জঙ্গি কিংবা অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটুকু নিশ্চিত করেছে জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন আর বৃষ্টি নাই।
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। চলন্ত বাইকের পেছন থেকে ধাক্কা দেয় একটি 12 চাকার লরি। এতে ছিটকে গিয়ে লরির নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালো পূজা পাল দাস নামে এক গৃহবধূ। ঘটনায় জখম হয়েছেন মহিলার স্বামী ও একমাত্র সন্তান। শুক্রবার দুপুর নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন এলাকায়। জানা যায়, আগরতলার সুভাষনগরের বাড়ি থেকে স্বামী স্ত্রী ও তাদের সন্তান উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘুরতে যাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত পেল এক পরিবারের। চোখের সামনে গাড়ির চাকার নিচে পড়ে স্বামী হারালো তার প্রিয় স্ত্রীকে, আর একমাত্র সন্তান হারালো তার জন্মদাত্রী মাকে। রক্তাক্ত অবস্থায় সেই তরুণী বধূ দীর্ঘ সময় পড়ে থাকলো জাতীয় সড়কের পাশে, কিন্তু ততক্ষণে যা অঘটন হওয়ার সেটা হয়ে যায়। শুক্রবার দুপুরে এমনই এক বেদনাদায়ক এবং বীভৎস ঘটনার সাক্ষী হলো প্রচুর মানুষ। রাজ্যে ক্রমবর্ধমান যান দুর্ঘটনার আরও এক বলি এবার এক তরুণী বধূ। এমনিতেই যান দুর্ঘটনা নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। ইদানিং করোনা পরিস্থিতির কারণে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর রুটিন তল্লাশি অভিযানের কারণে যান দুর্ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে। তবে এর মধ্যেও সড়ক দুর্ঘটনা পিছু ছাড়ছে না এ রাজ্যের বুকে। এই অবস্থায় শুক্রবার দুপুর নাগাদ আরও একটি ভয়াবহ যান দুর্ঘটনায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূজা পাল দাস নামে এক তরুণী বধূর। এবারের ঘটনাস্থল আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিপাহীজলা অভয়ারণ্যের নৌকাঘাট সংলগ্ন এলাকা। জানা যায়, TR01 AD 9792 নম্বরের হিরো গ্ল্যামার বাইক দিয়ে এদিন রাজধানী সংলগ্ন সুভাষনগর এলাকা থেকে স্ত্রী পূজা ও একমাত্র সন্তানকে নিয়ে উদয়পুরের দিকে বেড়াতে যাচ্ছিলেন যোগেন্দ্র দাস নামে এক ব্যক্তি। কিন্তু নিয়তির পরিহাসে সিপাহীজলার নৌকাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছতেই তাদের বাইকে পেছন থেকে ধাক্কা দেয় একটি 12 চাকার লরি। মুহূর্তেই বাইক থেকে ছিটকে গিয়ে লরির চাকার নিচে পড়ে যান গৃহবধূ পূজা। এতে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে তরুণী বধূ। গাড়ির ধাক্কায় আহত হয় যোগেন্দ্র ও একমাত্র সন্তান। পরবর্তী সময়ে এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশালগড় থানার পুলিশ। বেশ কিছু সময় পর দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে নিহত পূজাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় আহত বাবা ছেলেকেও। তো আমি ওদিক থেকে আইতাছি, কোন দিকে? সোহেলামের দিকের থেকে আইতাছি, আমি অফিসে যাবো। এর ভিতরে এখানে দিকে করি, প্রথম থেকে এটা টাকা দিছে। টাকা দেওয়ানো মহিলাটা একটু কাটতে ঘুরে গেছে গা, পুরা প্রথমে টাকার তোলা টাকা গাড়িটা গেছে গা। আর আমি সঙ্গে সঙ্গে তারা পাইছি। কতজন আসলো? হ্যাঁ, সাইকেলে কতজন আসলো? 3 জন ছিল, বাচ্চা আছে একজন আর 2 জন মহিলা। একজন মহিলা একজন পুরুষ। মহিলাই মানে পড়ে গেছে চাকার নিচে না? হ্যাঁ, মহিলা ডাইরেক্ট টাকা তাহলে ওই ট্রাকটার কি নাম্বার টাম্বার কোনো আপনারা নাম্বার টাম্বার কিছু আসছে না, লইতে নাম্বার লোন বিসর্জন দিয়ে গেছে। চোখের সামনে মাকে হারিয়ে পূজার সন্তান একেবারে হতবিহ্বল হয়ে পড়েছে। সেই সাথে প্রাণপ্রিয় সহধর্মিণীকে হারিয়ে শোকস্তব্ধ হয়েছে স্বামী যোগেন্দ্র। কান্নার রোল পড়েছে তাদের বাড়িতেও। ঘটনার জেরে বিশালগড় থানার পুলিশ একটি মামলা নিয়ে দুর্ঘটনার তদন্তে নেমেছে। বিশালগড়ের প্রতিনিধির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংবাদ মাধ্যমে একটি ব্রেকিং নিউজের প্রতি দৃষ্টি আকর্ষিত হয় প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী ও শঙ্কর প্রসাদ দত্তের। এই সংবাদ অর্থসত্য ও উদ্দেশ্যমূলক বলে এক বিবৃতিতে প্রাক্তন 2 সাংসদের পক্ষে জানিয়েছেন বিশ্বমণি দেববর্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় হেডলাইন্স ত্রিপুরায় প্রচারিত একটি ব্রেকিং নিউজ প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী ও শঙ্কর প্রসাদ দত্তের গোচরে এসেছে। তাদের দাবি, হেডলাইন্স ত্রিপুরা বিষয়টি সুস্পষ্টভাবে জানার চেষ্টা না করে উদ্দেশ্যমূলকভাবে সম্প্রচার করেছে। বিষয়টি হল, গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে রাজ্য বিধানসভা প্রাক্তন বিধায়কদের পেনশনের অঙ্ক বৃদ্ধি করে, যা প্রাক্তন সাংসদদের প্রাপ্য পেনশনের অঙ্ক থেকে কিছুটা বেশি। এই সিদ্ধান্ত বের হবার কয়েক মাস পর প্রাক্তন সাংসদদ্বয় আলোচনা করে ঠিক করেন, যেহেতু বিধানসভার পেনশনের অঙ্কটা কিছু বেশি এবং ত্রিপুরা বিধানসভার সচিবালয় তাদের কর্মস্থলের মধ্যে যোগাযোগের সুবিধার কথা ভেবে তারা ত্রিপুরা বিধানসভা থেকে সুযোগটা নেবেন। তাই সংসদ থেকে মঞ্জুরি করা সমস্ত নথি সহ নির্দিষ্ট ফর্মে যাবতীয় তথ্য দিয়ে পেনশনের জন্য আবেদন করেন। তারা স্পষ্ট হলফনামা দিয়ে বলেছেন,
ত্রিপুরা বিধানসভা তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এবং দাখিল করা যাবতীয় তথ্যের দায়বদ্ধতা তাদের নিজস্ব। আবেদন জমা দেবার 5-6 মাস গত হয়ে গেলেও ত্রিপুরা বিধানসভা সচিবালয় থেকে প্রাক্তন সাংসদদ্বয়কে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। প্রাক্তন সাংসদদ্বয় বলেছেন, এই বিষয়টি নিয়ে হেডলাইন্স ত্রিপুরা যেভাবে খবর পরিবেশন করেছে তা দুঃখজনক ও বিভ্রান্তকর বলেও তাদের দাবি। তারা জানান, ত্রিপুরা বিধানসভার কাছে কোনো তথ্য তারা লুকাননি বা তথ্য লুকিয়ে কোনো অন্যায় সুযোগও গ্রহণ করেননি। তারা ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এ সংক্রান্ত বিষয়ে নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। এক্ষেত্রে প্রচলিত নিয়ম কানুন উল্লঙ্ঘন করে বা তথ্য লুকিয়ে অন্যায় সুযোগ গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। বিধানসভা থেকে এই আবেদনের উপর কোনো সিদ্ধান্ত বের হবার আগেই এটাকে কেন্দ্র করে অর্ধসত্য এবং বিভ্রান্তকর সংবাদ পরিবেশনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শুক্রবার মহাকরণে স্বাগতের অন্তর্গত অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একদিকে শিল্পোন্নয়ন হবে আর আরেকদিকে স্বরোজগারী মানসিকতা সম্পন্ন যুবকেরা এগিয়ে আসবেন, এই অভিমত এদিন ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। मैं अभी रिक्वेस्ट करूंगा सेक्रेटरी स्टेट कॉमर्स একদিকে শিল্পোন্নয়ন হবে, একদিকে স্বরোজগারী মানসিকতা সম্পন্ন নজওয়ান এগিয়ে আসবে, স্বাভিমানী মানসিকতা হবে, আর সঙ্গে সঙ্গে ত্রিপুরা জিএসডিপি হোক, পার ক্যাপিটা ইনকাম হোক, সেটা আগের চাইতে অনেক বেশি মাত্রায় ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে। আমি আবারও আজকের এই সিঙ্গল উইন্ডো সিস্টেম লাগু করার জন্য আদালত অবমাননায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণ। আগামী 20 আগস্টের শাস্তির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ আদালত, এমনটাই জানানো হয়েছে। ভারতের প্রধান বিচারপতি এবং দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে টুইট করার জন্য আদালত অবমাননার দায়ে প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। আইনজীবী প্রশান্ত ভূষণের দুটি টুইটের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে দোষী সাব্যস্ত করল দেশের শীর্ষ আদালত। আগামী 20 আগস্ট শাস্তির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, এমনটাই জানানো হয়েছে। ঠিক আর কি বিষয়ে মামলা রুজু হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। গত 29 জুন প্রশান্ত ভূষণের নামে অভিযোগ নথিভুক্ত করা হয়। সেখানে বলা হয়েছিল, প্রশান্ত ভূষণ এক ছবি টুইট করেন। সেখানে দেখা যায় দেশের প্রধান বিচারপতি এস.এ. বোবদে হার্লে ডেভিডসন বাইকে সওয়ার হয়েছেন। শুনানির সময় বেঞ্চ 27 জুন ভূষণের পোস্ট করা বিচার বিভাগ সম্পর্কিত আরো একটি টুইটের বিষয় উল্লেখ করা হয়েছিল, যা প্রকাশিত হয়েছিল টাইমস অফ ইন্ডিয়ায়। বর্তমানে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার পক্ষ হয়ে লড়াই করছেন তিনি, যেখানে প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডকে জাতীয় বিপর্যয় মোকাবিলার তহবিলে স্থানান্তরিত করা হোক, এই দাবির হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছেন বর্ষিয়ান এই আইনজীবী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম, আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়।
আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তোবা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেককে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে জিতব। আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238।
আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায়, যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মন কাড়া ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লজ্জা ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা, চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ओरिएंट चुमनी। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume. মা, কাপোৰ ধোৱা হৈ গ'ল নহয়? অকল ধুলেই যথেষ্ট নহয়, এই কমফৰ্টত তিয়াই আছো। শিকি ল, কামত আহিব। অৰ্জুন, অলপ সহায় কৰি দে প্লিজ। এতিয়া আধা ঢাকনি দে, চাৰ্টটো তাত দি দে। এটা সৰু ষ্টেপে পেষ্ট লগা সূতাবোৰ ঠিক কৰে, দিয়ে বেছি পুষ্টি আৰু চিকমিকনিও। তেন্তে কমফৰ্টে কি দিয়ে? চিকমিকনি আৰু পুষ্টি। এই কাম শ্ৰুতিয়েহে কিয়, তয়ো শিকিবি। কমফৰ্ট আফটাৰ ৱাশ, সৰু ষ্টেপ, ডাঙৰ কথা। লিপ কালাৰ যাক দেখা যায় ফ্ৰেছ গোটেই দিন, নতুন লেকমে ফৰএভাৰ মেট লিকুইড লিপ কালাৰ। অনন্য কালাৰ ফিক্স ফৰ্মুলাৰ সৈতে যাক দেখা যায় ফ্ৰেছ 20 ঘণ্টালৈকে। লিপ কালাৰ যাক দেখায় এই মাত্ৰ লগোৱা যেন মাত্ৰ 295 টকা। লেকমে রিইনভেন্ট। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। হ্যাঁ, আমি বলি সবটাই হলো পি আর গোল্ড
কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। 2003-এর 14 আগস্টের উগ্রবাদীদের হামলায় 16 জন শহীদের আত্মীয় পরিজনেরা এখনো কোনো সরকারি সাহায্য সহযোগিতা পায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার পরিবারের লোকজনেদের সাহায্যের আশ্বাস দিলেও 16 বছর অতিক্রান্ত হবার পরও কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি তারা। প্রিয়জনেদের হারিয়ে এখনো শোকে বিহ্বল অনেকেই। হঠাৎ করে গুলির আওয়াজ ও বারুদের গন্ধে ছেয়ে গিয়েছিল গোটা গ্রাম। তখন রাত্র প্রায় 9:30। মুহূর্তের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে ও দায়ের অজস্র কোপে কেড়ে নিল 16টি তরতাজা প্রাণ। কেউ তখন ভাত খাচ্ছিল, তো কেউ খাওয়া দাওয়া সেরে বিছানায়। এরই মধ্যে এই ভয়াবহ ঘটনা তা কোনোদিন ভুলার নয়। আর কেউ কেউ গুলির শব্দ শুনে প্রাণ বাঁচাতে জঙ্গলে, তো কেউ ছড়ার জোরে লুকিয়ে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করছিল, যা মনে হলে এখনো এলাকাবাসী ভয়ে কেঁপে ওঠেন। যে দিনটি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন তা হলো 14 আগস্ট 2003-এর বড়লুঙ্গার উগ্রবাদীদের হামলা ও 4 পরিবারের 16 জনের মৃত্যুর ঘটনা। পরের দিন 15 আগস্ট সারা দেশ জুড়ে এই দিনটি পালন করার জন্য যেখানে চলছিল তোড়জোড়, আর এর আগের দিনই তেলিয়ামুড়ার তথা অবিভক্ত খোয়াই মহকুমার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বড়লুঙ্গার গ্রামে 20-30 জনের একটি সশস্ত্র উগ্রবাদী দল অতর্কিতে হামলা চালায়। এতে 4 পরিবারের 16 জন প্রাণ হারান। এর মধ্যে 3.5 বছরের একটি শিশুকন্যাও ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী রাজমোহন সরকারের স্ত্রী এখনো বেঁচে আছেন, বয়স 60-এর উপর। তিনি জানান, ওই দিনটির কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। মৃত রাজমোহন সরকারের স্ত্রী যমুনা সরকার আরো বলেন, যখন উগ্রবাদীদের সন্ত্রাস চলছিল, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনো ক্রমে জঙ্গলে গা ঢাকা দিয়ে প্রাণে বাঁচেন। কতই না হৃদয় বিদারক ঘটনা। তবে ঘটনার 16 বছর পেরিয়ে গেলেও কোনো ধরনের সরকারি সাহায্য তারা পাননি। স্যার মারা গেছে, মনে হইলে বুক পাইটা যে একটা ভূত চিন্তা করি আর লাভ নেই স্যার। তো অনেক একটা ভুলা লারি সারি বেছে আমরা চুলি খাই। আপনার পরিবারে কতজন মারা গেছে? 4 জন। কে কে আছে? এর বাইরে নাম রাজমোহন সরকার, বিনোদ সরকার, শিবানী সরকার, লক্ষ্মী সরকার। লক্ষ্মী সরকারের বয়স কত আসছে? 3.5 বছর। নিয়ে আসছে যত উড়ো আসি এক ঘরের মধ্যে আসছিল। এক ঘরে আরো 3 জন, আর এর বাবা ছিল দক্ষিণে ঘর। উল্লেখ্য, তখনকার সময় ওই গ্রামটি ছিল 29 নম্বর কৃষ্ণপুর বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড। প্রায় 100 পরিবারের বসবাস ছিল ওই গ্রামে। প্রত্যেকে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালাতো কিংবা কৃষি করে দিন যাপন করত। কিন্তু 2003 সালের ওই নারকীয় ঘটনার পর প্রত্যেকেই এই গ্রামটি ছেড়ে অন্যত্র চলে আসে। পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে এবং উগ্রবাদীদের আনাগোনা যখন শেষ হয়ে যায়, তখন থেকে ওই এলাকায় আবার কিছু পরিবার কৃষি করতে এগিয়ে আসে। কিন্তু তখন বসতি স্থাপন আর করতে কেউ সাহস পায়নি আজ পর্যন্ত। আজও কৃষি করতে গেলে কিংবা লাকড়ি সংগ্রহ করতে গেলে ভয়ে আটকে ওঠেন অনেকে। প্রতি বছরই মৃত 4 পরিবারের বেঁচে থাকা আত্মীয় পরিজনরা এই 14 আগস্টের দিন ওই জায়গাটাকে দেখতে আসেন এবং তাদের স্মরণ করে আঁতকে ওঠেন। পরিজনহারা লোকজনেরা যেন তাদের পৈতৃক ভিটে মাটিতে ফিরে যেতে পারে, সেই দাবি তুলেছেন এলাকার লোকজন। পাশাপাশি সরকার যেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই দাবিও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
একদিকে করোনার কারণে দীর্ঘদিন ধরে লকডাউন, এরপর রাজ্যে আনলক 2 শুরু হবার পরও মৃৎশিল্পীরা কিন্তু বেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। অন্যান্য বছরের মতো এবার তেমন জাঁকজমকভাবে দুর্গাপুজো হবার সম্ভাবনা যেমন নেই, তেমনি অন্যান্য পুজোর আয়োজনও তেমন চোখে পড়ছে না। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীদের পাশাপাশি তেলিয়ামুড়ার শিববাড়ি এলাকার মৃৎশিল্পীরাও হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। করোনার প্রভাবে এবছর মারাত্মক ক্ষতির মুখোমুখি মৃৎশিল্পীরা। বিশেষ করে পূজার উদ্যোক্তারা এবছর তেমন উৎসাহী নয় পূজার আয়োজনে। অন্যান্য বছর যেমন পুজোর কয়েক মাস আগে থেকে ব্যাপক আয়োজন দেখা যেত, এবছর তেমন নেই। ফলে এবছর তেমন বরাত পায়নি মৃৎশিল্পীরা। রাজধানী আগরতলা থেকে শুরু করে মহকুমার মৃৎশিল্পীদের অবস্থা একই রকম। তেলিয়ামুড়ার শিববাড়ি এলাকার মৃৎশিল্পী শৈলেশ রুদ্রপাল তুলে ধরলেন তাদের এই দুর্দশার কথা। রেডিমেডও বানাই রাখা লাগছে, কিন্তু এখন তো আর রেডিমেড বানাবো কি, তো অর্ডারই হয়। মানুষ বুঝেই করতেছে না, পূজা না করলে আর আমরা ইয়ে করবো না, মূর্তি দিয়েছেন গেল। আর ওখানে আমি পুঁজি কাটাই আসছি, ওখানে মূর্তি দিতে বানাইলে পরে চললো না। এরপরে আমিও তো মেয়ে চললে চলতাম, নিজের লোক রাখতাম আগে 2-3 জন, অনেকজন লোক আগে মূর্তি চললো না। রাজ্যে আনলক 2 চললেও স্বাভাবিক ছন্দ কিন্তু এখনো ফিরে আসেনি জনজীবনে। প্রতি মুহূর্তেই যেন অদৃশ্য শত্রুর ভয় তাড়া করছে মানুষকে। এই অবস্থায় ঝুঁকি নিতে চাইছে না ক্লাবগুলি, আর এর প্রভাব পড়ছে মৃৎশিল্পীদের উপর। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সন্দেহভাজন মাদকের বিরুদ্ধে দিনভর দৌড়ঝাঁপ চালালো উত্তর জেলার পুলিশ, যদিও নিট ফল থাকলো শূন্য। হেরোইন ভেবে উদ্ধারকৃত দ্রব্য পরবর্তী সময়ে বিস্কুট, চিপস ও মরিচের গুঁড়ো বলে প্রমাণিত হয়, যে কারণে গাড়িসহ ধৃত যুবককে ছেড়ে দিল পুলিশ। সূত্রে জানা যায়, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে একটি গাড়িতে মাদক পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, এসডিপিও রাজীব সূত্রধর ও থানার পুলিশ অভিযানে নামে। আটক করা হয় 3 চাকার একটি পণ্যবাহী গাড়ি। সেখান থেকে হেরোইন সন্দেহে উদ্ধার করা হয় কিছু দ্রব্য। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে ওদিকে নাকি ড্রাগসের কিছু একটা কারবার হবে। তো অ্যাকর্ডিংলি আমাদের যে ফিল্ড স্টাফ, ওই ফিল্ড স্টাফ সেখানে একটা অ্যাম্বুশ করেছে এবং ডিটেক্ট করেছে এক প্যাকেট আপনারা দেখতে পেয়েছেন, হিরোইন লাইক সাবস্টেন্স। তো সাবস্টেন্সকে আমরা এটাকে প্রিলিমিনারি ড্রাগ টেস্টিং কিট আমরা কাছে আছে, যেটা আমরা প্রথমে ধরার পর এটা দিয়ে আমরা প্রিলিমিনারি টেস্টিং করি। তো প্রিলিমিনারি ড্রাগ টেস্টিং কিট আমরা টেস্টিং করার পর দেখা গেল এটা সাসপেক্টেডই, ওইটা কোনো পজিটিভ রেজাল্ট দেখায়নি, মানে সেটা হিরোইন না। স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ত্রিপুরা থেকে পুলিশ মেডেল পাচ্ছেন 6 জন আরক্ষা কর্মী। পুলিশ মেডেলের জন্য মনোনীত আরক্ষা কর্মীরা হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অরুণ লাল দাস, মহিলা পুলিশের ইন্সপেক্টর সীমা বিশ্বাস, সুবেদার রাখাল চন্দ্র নাথ, নায়ক সুবেদার জ্ঞান প্রকাশ, হেড কনস্টেবল প্রদীপ কুমার আদিত্য ও হাবিলদার গণেশ চন্দ্র মজুমদার। আগামী বছরের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পুলিশ মেডেল গ্রহণ করার কথা রয়েছে এই 6 জন আরক্ষা দপ্তরের কর্মীর। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে পুলিশ মেডেলের জন্য মনোনীত হয়ে থাকেন পুলিশ, আধা সেনা, সেনা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর আধিকারিক ও কর্মীরা। মোহনপুর কৃষি মহকুমার অধীন বরজলা নতুননগর এগ্রি সেক্টর অফিসে কৃষক বন্ধু সেবা কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার। এদিন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ফলক উন্মোচন করে পাকা বাড়ির উদ্বোধন করেন। এদিন মন্ত্রী বিভিন্ন ফসল, ফল, বীজ সহ পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে খোঁজ খবর নেন। সাথে ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, কৃষ্ণধন দাস, কৃষি অধিকর্তা ডিপি সরকার সহ অন্যরা। প্রধানমন্ত্রী তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত যা নিয়েছেন তার ফলপ্রসূ আমরা এখানে আছে। কিন্তু কৃষিক্ষেত্রে যদি কোথাও উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে সারা রাজ্যে এই অভাব অনটনের কারণে যে অভাব শুরু হবে, যে মহামারী শুরু হবে, সারা পৃথিবীর যা মহামারীতে মারা গেছে তার থেকে বোধহয় বেশি সংখ্যক এই মহামারীতে আক্রান্ত হবে যদি কৃষি ব্যবস্থা আমাদের কোনো কাজ বন্ধ থাকে।
ঠিক তাকে লক্ষ্য করে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা দেখেছি যে এই কৃষক বন্ধু বা সেক্টর অফিসগুলো যা রেডি হয়েছে এগুলো ওপেন করে দেওয়া উচিত, যাতে আমাদের কৃষকরা তার সুযোগটা নিতে পারে, সুবিধা নিতে পারে। তারই অঙ্গ হিসাবে আজকের এই উদ্বোধন। আরো একটি বিরতি নিয়ে ফিরছি অন্যান্য খবরের সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানেই বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। সালাসর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। কোভিড-19 জনসাধারণের প্রতি আবেদন। কোভিড-19 লুকোরত্ন কয়মুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তাতালকক তাসাদি, তাতালকক খুঞ্জু তাকান্দি। কেবলমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করুন। সরকার বেপিরজাক প্রথম শিবিন পুইতু চাদি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নগো তংদি কাহাম করুন তংদি। করোনা ভাইরাস সম্পর্কিত কোনো অসত্য তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট অথবা শেয়ার করবেন না। করোনা ভাইরাস ন তাই তাতালকক ফেসবুক হাইয়াকে হোয়াটসঅ্যাপ পোস্ট হাফাইকে শেয়ার তাকলাই দি। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্যতীত কোনো নাগরিক করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য পরিবেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 1 বছর পর্যন্ত আবহাওয়ায় বিশানি জেল তাই জরিমানা অঙ্গিমানো। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো নিনি হোয়াটসঅ্যাপ হাইয়াকে ফেসবুকও তাতালকক ফরওয়ার্ড খাইকে অকতুন কুবুনি লুকুনো ফরওয়ার্ড খাইয়াওই 9615666097 তে 943671
6203 নম্বর এবা ইমেইল nbica প্রচারিত ককথম তে হুকুমু বেদে ত্রিপুরা হাফাং লোক হামক্রাইনি বাগै সাকলাই জাগো এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস, নামেই যার পরিচিতি। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। যেতিয়া মোৰ চকুৱে কথা কয় তেতিয়া ই এক হাত পেলাই যায়। লাক্মেৰ আইকনিক কাজল, যি হৈ ৰয় গভীৰ ক'লা 22 ঘণ্টালৈকে। চকুটি হৈ ৰয় ক্ষিপ্ৰ, গভীৰ ক'লা আৰু সদায়ে সাজু। কাজল যি নিবিয়পে আৰু চকু যি হাত পেলাই যায়। লাক্মেৰ আইকনিক কাজল lakmeindia.com উপলব্ধ। লাক্মে এব্সলিউট পাৰফেক্ট ৰেডিয়েন্স ক্ৰীম, ইয়াৰ মাইক্ৰ ক্ৰিষ্টেলছে দিয়ে হাই ৰেছ ক্ৰিষ্টেল ৰেডিয়েন্স। লাক্মে এব্সলিউট পাৰফেক্ট ৰেডিয়েন্স ক্ৰীম এতিয়া 99ত। দূৰৰ পৰাটো মুখখন স্পটলেছ গ্লোয়িঙৰ দৰে লগাটো সহজ, কিন্তু ওচৰৰ পৰা মুখখনত ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক চাৰ্কল চকুত পৰিয়েই যায়। পন্ডছ হোৱাইট বিউটিৰ প্ৰ' ভিটামিন B3+ ফৰ্মুলা কমাই ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক চাৰ্কল আৰু আগবঢ়াই স্পটলেছ গ্ল'। পাওক স্পটলেছ গ্ল' ওচৰৰ পৰাও। পন্ডছ হোৱাইট বিউটি এতিয়া মাত্ৰ 70 টকাত। সোলাঙ্কি প্রকাশনীর এনসিআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লেই পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত MSME রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির STP, ETP, WTP এবং কমার্শিয়াল আরও সিস্টেম। আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নাম্বার 9862665462 অথবা 9862362452। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান। কি যে করি, কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। তেলিয়ামুড়া ওমপি চৌমুহনী এলাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে যাবার কারণে এক যান দুর্ঘটনা আহত হলেন এক বাইক চালক। একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং অটো রিকশা থানায় নিয়ে যায়। এই ঘটনার ফলে ফের একবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া ট্রাফিক প্রশাসন।
বামুটিয়ার লালটিলা এলাকায় মিটন সরকারের আপেল বাগান পরিদর্শনে এলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাথে ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিলা দাস সরকার সহ অন্যান্যরাও। এদিন মন্ত্রী আপেল চাষী মিটনকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। রাজ্য সরকার এবং সেই সঙ্গে অবশ্যই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের কৃষকদের জন্য যে নতুন নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন প্রজেক্ট, নতুন সমস্ত কিছু কৃষকদের জন্য করছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচারের জন্য 1 লক্ষ কোটি টাকা সারা ভারতবর্ষের কৃষকদের জন্য করেছে। অ্যাপকিউ গঠন করার জন্য প্রতিটি ব্লক ভিত্তিক সমস্ত কিছু কৃষকদের সাথে। তো মাননীয় প্রধানমন্ত্রীর সেই ভাবনাকে এবং 2022 সালের মধ্যে সারা রাজ্যের কৃষকদের দ্বিগুণ ইনকামের যে পরিকল্পনা রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা করছি, তো সেটাকে কেন্দ্র করে আমরা ওই জায়গায় যাই, ওইটাই খোঁজ করি। সাংসদ প্রতিমা ভৌমিকের হাত ধরে শুক্রবার থেকে নতুনভাবে পথ চলা শুরু করল রামধনু গ্যাস এজেন্সি। ভারতী গ্যাস এজেন্সির অন্তর্গত এই নতুন এজেন্সিটি সিপাহীজলা জেলায় এ নিয়ে দ্বিতীয় কাউন্টার পরিষেবা দেওয়া শুরু করেছে। বিশালগড়ের পর এবার সোনামুড়ায় গ্যাস পরিষেবা নেওয়া শুরু করেছে এই রামধনু। কর্ণধার তাপস রায় জানান, মানুষের সাহায্য করে যাওয়াই হবে এজেন্সির মূল লক্ষ্য। 9 জনকে ডিস্ট্রিবিউটর দেওয়া হয়। কোন কোন জায়গাতে আছে? আগরতলা, এখানে সোনামুড়াতে এখানে আছে, তারপরে বিশালগড়ে আছে, আপনার ধর্মনগরে আছে, কলেশ্বরে আছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে চলছে স্মার্টফোন বিলির কাজ। শুক্রবার মোহনভোগ ব্লক এলাকার 86টি অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীদের মধ্যে মোহনভোগ ব্লকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মার্টফোনগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, ব্লকের ভিডিও নারায়ণ মজুমদার সহ অন্যান্যরা। গত 12ই আগস্ট কংগ্রেস নেতা রাজীব ত্যাগীর মৃত্যুর ঘটনায় এবার বিজেপিকে দায়ী করতে শুরু করল কংগ্রেস। শুক্রবার রাজ্যের যুব কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস অভিযোগ করে বলেন, একটি টক শোতে সম্বিত পাত্রা রাজীব ত্যাগীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। এ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজীব ত্যাগীর। ঘটনার জন্য সম্বিত পাত্রাকেই দায়ী করছেন তারা। ওই টক শোতে বসে সম্বিত পাত্র ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন রাজীব ত্যাগীজিকে, এবং ওনাকে ওনার ধর্ম নিয়ে, ওনার জাত নিয়ে এবং ওনাকে পার্সোনালি খুব বাজেভাবে উনি মন্তব্য করেছেন, যার ফলে ওইখানে ওই টক শোতে ওনার মানসিকভাবে এবং শারীরিকভাবে উনি অসুস্থ হয়ে পড়েন এবং ওই টক শো থেকে বেরোনোর পরে উনি হার্ট অ্যাটাক করে নিজের প্রাণ হারান। এটা আমাদের জাতীয় কংগ্রেস জন্য একটা বিশাল বড় ক্ষতি হয়েছে এবং তার জন্য দায়ী এসব ডার্টি ডিবেট, নোংরা ডিবেট এবং ব্যক্তিগত আক্রমণ করে যাদেরকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী লেড বিজেপি, তাদেরকে যাতে এই সম্বিত পাত্রের মতো লোককে যাতে অবিলম্বে যাতে ইমিডিয়েটলি গ্রেফতার করা হয় এবং এটা সম্পূর্ণ। সিপিআইএম নেত্রী প্রয়াত গদাবী চাকমার শোকসভা পালন করল গণতান্ত্রিক নারী সমিতি। শুক্রবার দলীয় কার্যালয়ে প্রয়াত দলনেত্রীর বিভিন্ন ইতিবাচক দিকগুলি তুলে ধরেছেন। নারী নেত্রীরা বলেন, গদাবী চাকমা ছিলেন নারী আন্দোলনের অন্যতম পুরোধা। 70-এর দশক থেকেই বাম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য, গত 6ই আগস্ট বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয় বাম নেত্রীর। অন্যান্য আরো খবরাখবরে ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যত্নে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স,
আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। বতৰৰ লগে লগে ষ্টাইল সলাওক, কিন্তু আপোনাৰ তেলমুক্ত গ্লো একেবাৰে নসলাব। পণ্ডছ লাইট মইশ্চাৰাইজাৰ, ইয়াত আছে ভিটামিন ই এনৰিচড ফৰ্মুলা, যি ছালত টটালিকে মিলি যায়। দিয়ে লাইট মইশ্চাৰাইজেশ্যন আৰু তেলমুক্ত গ্লো। এতিয়া সকলো বতৰ তেলমুক্ত গ্লো বতৰ। পণ্ডছ লাইট মইশ্চাৰাইজাৰ। আপুনি জানেনে, কাষলতিৰ তলৰ ঘামত প্ৰতিপালিত বেক্টেৰিয়াৰ ফলত 90% গাৰ দুৰ্গন্ধই দেখা দিয়ে। ৰেক্সোনা আণ্ডাৰআৰ্ম ৰোল অন ঘাম আৰু বেক্টেৰিয়াৰ ফলত দেখা দিয়া দুৰ্গন্ধ ৰোধ কৰে, যাতে আপুনি শৰীৰৰ ক্লিন এণ্ড ফ্ৰেছ দিনটো ধৰি। ৰেক্সোনা মাত্ৰ 67 টকাতে দুৰ্গন্ধৰ পৰা 10 গুণ ৰক্ষা পাওক। হেয়াৰ ড্ৰেছাৰৰ জবছ বিপদৰ সন্মুখীন। মোৰ জব। এজনী ভাল হেয়াৰ ড্ৰেছাৰক পাৰ্লাৰ নহয়, ক্লায়েণ্টৰহে প্ৰয়োজন। সানসেট ব্ল্যাক শাইন আমলখি পালছযুক্ত, এতিয়া প্ৰত্যেক ৱাছতে বাঢ়ি যাব শাইন। ৱেলকাম টু দ্য ফাৰ্ষ্ট এপিছড অফ শ্ৰেয়া শাইন টিউটৰিয়েলছ। আজি মই আপোনালোকক শিকাম স্প্লিট এণ্ডছৰ দি এণ্ড। বঢ়িয়া চাইড বেনি, যেতিয়া লাইফ ডাল লাগে ভৱিষ্যত সলাওক নিজৰ শাইনেৰে। ৱাও, তুমি মেগাফিনত। সানসেট ব্ল্যাক শাইন জগতৰ খলকনিৰ তোলা অল দ্য টাইম। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume.
আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ই রিক্সা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল কংগ্রেস। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের কাছে ডেপুটেশন দিলেন মহিলা কংগ্রেসের কর্মকর্তারা। তাদের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পৃথক কোনো মন্ত্রীর হাতে না থাকার কারণে পরিষেবা ঠিকভাবে দেখভাল করতে পারছেন না মুখ্যমন্ত্রী, যার কারণে বর্তমানে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে। এ নিয়ে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেছেন কংগ্রেস নেত্রীরা। কোভিড হাসপাতালের গর্ভবতী মহিলার সোশ্যাল মাধ্যমের ভিডিও এবং সম্প্রতি জিবি হাসপাতালে 3 দিনের শিশুর মৃত্যু। আমরা সবাই অবগত, করোনা মহামারী চলাকালীন আমাদের স্বাস্থ্য দপ্তরের কি বেহাল অবস্থা। নজিরবিহীন ত্রিপুরাতে একজন স্বাস্থ্যমন্ত্রী আলাদা করে কোনো স্বাস্থ্যমন্ত্রী নেই। আমাদের অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা। আজকে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, ওনার আন্ডারে কয়টা ডিপার্টমেন্ট উনি নিয়ে রেখেছেন উনি বোধহয় নিজেই জানেন না। আমরা দেখতে পাচ্ছি যে কোভিড সেন্টারগুলির কি বেহাল অবস্থা, তারপর ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলি কে নজরদারি করছে? ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল 94তম রাজ্যভিত্তিক সুকান্ত জন্মজয়ন্তী অনুষ্ঠান। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। করোনা মহামারীর কারণে এবারে স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্দেশ্য হল কবি সুকান্তের আদর্শ ও ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন এগিয়ে যেতে পারে, জানালেন শিক্ষামন্ত্রী। এক অমিলন উজ্জ্বলতা উদ্ভাসন করে গেছেন। ঠিক তেমনি সমাজের যাবতীয় অন্যায়, অভিযান, শোষণ, পীড়নের বিরুদ্ধে হার না মানা লড়াই সংগ্রামের এক অনুশীলনযোগ্য অর্থনা করে গেছেন এবং কবি সুকান্ত নামে তাকে অভিহিত করা হল। ওনাকে কবি বলে, কবি সুকান্ত মানে কিশোর কবি সুকান্ত বলে। কিন্তু তার জীবন ও কর্মকাণ্ডে বুঝিয়ে দিয়ে গেছেন সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে পারলে পশু বলুন, তারুণ্য বলুন, বার্ধক্য বলুন, কোনো তফাৎ থাকে না। আদর্শ যদি অবিচল থাকা যায় এবং সততাকে যদি পাথেয় করে নিষ্ঠা বলে কাজ করলে সাফল্যের প্রচারণ কখনো অসম্ভব হতে পারে না। বিএসইউ সেবা অন্বেষণ নামে একটি সামাজিক সংস্থার উদ্যোগে শুক্রবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী রতনলাল নাথ। সারাদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে এই মুহূর্তের সংবাদ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়